পারফেক্ট ছানা কাটা সহকারে ছানার রসগোল্লা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। এই রেসিপিটা যদি একবার তোমরা দেখো তাহলে কিন্তু সহজে বাড়িতে ঝটপট ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে খেতে পারবা। বাইরে থেকে আর চড়া দাম দিয়ে আর কিনে নিয়ে আসতে হবে না, এতটাই মজা হয়। আর এতটাই মজা হবে এবং একদম ভাঙবে না, গলবে না বা একদম চ্যাপ্টা লেগে যাবে না। সহজভাবে একদম পারফেক্ট রেসিপি দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ছানার রসগোল্লা। আর ছানা কাটা সহকারে দেখাবো কিভাবে পারফেক্ট ছানাটা কাটতে হবে রসগোল্লার জন্যে। এখানে আমি 1 কেজি আর 250 গ্রাম মানে 1.25 কেজি দুধ নিয়েছি। 1.25 কেজি দুধকে আমি এখন জাল করে খালি শুধুমাত্র 3টা বলক তুলব। জাল করে কিন্তু এটা ঘন করার দরকার নাই, 2টা থেকে 3টা বলক তুললেই কিন্তু দুধটা জাল করা হয়ে যাবে। আর দুধ বসিয়ে চলে যাওয়া যাবে না, এভাবে একটু নেড়ে চেড়ে, আর দুধের উপরে যেন সর না পড়ে, সর কিন্তু ফেলা যাবে না, অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়া আমার হয়ে গেছে, আমার 2-3টা বলক হয়ে গেছে। এবার আমি জালটা নিভিয়ে দিয়েছি। জালটা নিভিয়ে এখানে আমি 2 মিনিট মতো দুধটা একটু তাপমাত্রাটা কমিয়ে নিব। এবার আমি ভিনেগারের মিশ্রণটা তৈরি করছি। এখানে যতক্ষণ আমি ভিনেগার নেব ততক্ষণ পানি আগে থেকে বাটিতে দিয়েছি। আর 1.25 কেজি দুধের জন্য আমি 3 কাপ ভিনেগার নিলাম। যে কাপের ভিনেগার আছে সে কাপ থেকে আমি 3 কাপ ভিনেগার নিলাম। এবার আমি দুধের উপরে অর্ধেকটা আগে দিলাম, তারপরে চামচ দিয়ে হালকা করে একটু এভাবে নেড়ে দিতে হবে। আমি কিন্তু জাল নিভিয়ে 2 মিনিট মতো দুধটাকে নেড়ে একদম তাপমাত্রাটা কমিয়ে ফেলেছি। তারপরে আবার বাকিটা কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। এখন কিন্তু ছানাটা কাটতে শুরু করবে। দেখো সবুজ পানি যখনই বেরিয়ে আসবে তখনই কিন্তু ছানাটা একদম পারফেক্টভাবে কাটা হবে। আর মিষ্টির জন্য কিন্তু ছানাটা এইভাবেই কাটতে হবে। দুধের তাপমাত্রাটা একটু বের করে নিয়ে কিন্তু ছানা কাটার মিশ্রণটা দিতে হবে, নাহলে ছানাটা শক্ত হয়ে গেলে কখনোই মিষ্টি ভালো হবে না। এবার আমি একটা সাদা একটা পরিষ্কার কাপড়ে আমি ঢেলে নিলাম, দিয়ে আবার পানি দিয়ে কিন্তু ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে। আমি ভালোভাবে কয়েকবার পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি, টক ভাব যেন না থাকে। হাত দিয়ে একটু এভাবে প্রেস করে একটু পানিটা চেপে ফেলে দিতে হবে। দিয়ে আমি 1 ঘন্টার জন্যে একটা উঁচু জায়গাতে ঝুলিয়ে রেখে দিব। আমি এবার শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি 1 ঘন্টার জন্য ওটা ঝুলিয়ে রেখেছি। এবার আমি শিরাটা তৈরি করছি। আমি 1.25 কেজি দুধের জন্য আমি এখানে 1.5 বাটি চিনি নিলাম, আর পানিতে দিব 4 বাটি পানি। মানে 3 বাটি পানির চাইতে আমি 1 বাটি পানি বেশি দিব, কারণ একটু জাল করলেই কিন্তু শিরাটা একটু কমিয়ে আসবে। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ ফাটিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে শিরাটা জাল হতে থাক, আমি এবার ছানাটা মেখে নিই। আর ছানাটার টেক্সচারটা এরকম হবে, একদম হাতে আঙ্গুলে নিয়ে যদি এভাবে ডলা দেওয়া যায়, ক্রিমের মতো যদি হয় তাহলে জানবা যে ছানাটা একদম পারফেক্ট মিষ্টির জন্যে। দিয়ে হাতের তালু দিয়ে 2 বার শুধু প্রেস করব আমি এভাবে। আমি কিভাবে ছানাটা মাখছি, ছানা মাখার ভিতরেও কিন্তু মিষ্টি ভালো হওয়ার ভিতরে আছে। এভাবে 2 বার খালি প্রেস করব আমি তালু দিয়ে, তারপরে 5 আঙ্গুল দিয়ে, মানে 5 না সরি 4 আঙ্গুল দিয়ে এইভাবে ঘষে নেব। তোমরা মানে হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। এভাবে ঘষে নেব কয়েক মিনিট, খুব বেশি ঘষা যাবে না, কিন্তু একটা তেল আছে, তেলটা বেরিয়ে গেলেও কিন্তু মিষ্টি শক্ত হয়ে যায়। আমি এখানে 2টা উপকরণ মিশাবো। একদম চা চামচের দেখে বুঝতে পারছো, 1 চামচ চিনি দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে তোমরা 1 চামচ ময়দা ইউজ করতে পারো, কর্নফ্লাওয়ার যদি না থাকে। 1.25 কেজি দুধের জন্য এটাই যথেষ্ট, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। দিয়ে আবার এইভাবে 4 আঙ্গুল দিয়ে এভাবে মেখে নিতে হবে। খুব ডোলে মাখার দরকার নাই, আলতো হাতে এভাবে মেখে নিতে হবে আর 1 মিনিট মতো। তাহলে ছানাটা 3 থেকে 4 মিনিট মতো মাখলেই কিন্তু হয়ে যাবে। ছানা কিন্তু খুব বেশি মাখা যাবে না। আমার মাখা হয়ে গেছে। আর ছানা কিভাবে বুঝবা পারফেক্ট হয়েছে দেখাই দিলাম, একদম ক্রিমের মতো লাগবে হাত আঙ্গুলে একটু নিলে, তাহলে ওটা কিন্তু একদম মিষ্টির জন্য পারফেক্ট হবে। এবার আমি হাতের তালুতে নিয়ে গোল করে রসগোল্লার আকারে আমি শেপটা দিয়ে দিচ্ছি। এটা একদমই সহজ, সবাই পারবে। তবুও তোমরা যারা পারো না তারা একটু হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আগে হাতে এইভাবে, আর চামচে একটা কারণে নিচ্ছি, মিষ্টিগুলা কিন্তু এক সমান হবে। চামচে যদি একটু মেপে নেওয়া যায়, সে কারণে চামচ দিয়ে এইভাবে মেপে নিচ্ছি, মিষ্টিগুলা যেন এক সাইজ হয়।
দিয়ে এভাবে গোল করে একটু হাতের তালুতে ঘুরিয়ে গোলটা করে নিতে হবে, গায়ে যেন কোনো ফাটল দাগ না থাকে, একদম মসৃণ জানে মানে গোলটা তৈরি করা যায়। দিয়ে এভাবে আমি সব মিষ্টিগুলাই বানিয়ে নিয়ে আসছি। আর আমি শিরাটা কিন্তু লো আঁচে বসে দিয়ে এসেছি, কারণ বলক উঠে গিয়েছিল। বলক উঠে আমি লো আঁচে বসে দিয়ে এসেছি। যে 1 কাপ আমি পানিটা দিয়েছিলাম বেশি, সেটা কিন্তু কমে যাবে। দিয়ে 3 কাপই কিন্তু পানি থাকবে। এবার মিষ্টিটা দিয়ে আমি এখন জোরে জাল দিয়ে দেবো, একদম হাই হিটে। 10 মিনিটের আগে কিন্তু খোলা যাবে না, 10 মিনিট পর আমি খুলছি। দেখো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আমার মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। তোমাদের একটু তুলে দেখাচ্ছি। 10 মিনিটের আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না, আর যদি উতলে আসে তাহলে একটু খুলে আবার বাতাসটা বের করে দিতে হবে। এবার আমি 10 মিনিট পর আমি একটু পানি খাওয়াবো, কারণ পানিটা শুকিয়ে গেছে, ঘন হয়ে গেছে। পানিটা খুব বেশি দিব না, আমি যে চামচ দিয়ে নাড়ছি সেই চামচের আমি 3 চামচ পানি দিয়েছি। দিয়ে আবার ঢাকনা দিয়ে আর 10 মিনিট জাল করব। শুধুমাত্র 20 মিনিট জাল করলেই ঘড়ি ধরে এই রসগোল্লাটা তৈরি হয়ে যায়। একদম সহজ আর ঝটপট, কিন্তু যখন তখন ছানাটা কেটে বাড়িতে কিন্তু এভাবে রসগোল্লা তৈরি করে খেয়ে নিতে পারো। আর আমার রেসিপিটা ফলো করলেই কিন্তু একদম পারফেক্টভাবে রসগোল্লা তৈরি করতে পারবা। আমার কিন্তু হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিয়েছি। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। এবার আমি 2 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি, কারণ এটা সারা রাত রাখলে কিন্তু বেশি ভালো হয়। আমি ভিডিও করার জন্য তোমাদের 2 ঘন্টা পর দেখাচ্ছি। রস খেয়ে দেখো, আমি রস চিপে একটা দেখাচ্ছি। এভাবে সম্পূর্ণ রস যদি চিপে ফেলে আবার রসের ভিতর দিই তবুও কিন্তু আবার ফুলে যাবে। এবার তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখো একদম রসে টুপটুপ করছে, একদম পারফেক্ট একটা রসগোল্লা হয়েছে। এইভাবে সহজে আমার রেসিপিটা দেখে তোমরা শিখে আমাকে একটা কমেন্ট করে জানাবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।